ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও রাজ্যে নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। কিভাবে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আজকের ভিডিওতে। A to Z আবেদন পদ্ধতি এবং এখানে আবেদন করার জন্য ক্রাইটেরিয়া কি রয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে কর্মী নিয়োগ ইতিমধ্যে শুরু হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হয় এবং এই ওয়েবসাইট আপনারা কিভাবে ভিজিট করবেন, কোথায় পাবেন, কিভাবে আসবেন এবং বিজ্ঞপ্তি কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়ে দেব। তো অবশ্যই আপনারা প্রথমে এখানে অ্যাপ্লিক্যান্ট লগইন অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এখানে অপশান চলে আসবে। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো আমরা যখন নতুন করে অ্যাপ্লাই করব তাহলে কিন্তু আমাদের এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে সাইন আপ অপশানটি রয়েছে, এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন অপশান চলে আসছে। এখানে কিন্তু আমরা নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম লিখতে হবে, তারপরে লাস্ট নেম মানে নামের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এই বিষয়গুলো কিন্তু সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপরে নিজের ইমেল আইডি এবং মোবাইল নম্বর, পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো আপনারা ক্রিয়েট করবে, নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবে। সেম পাসওয়ার্ড দু জায়গায় দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা এই ক্যাপচাটা কিন্তু এখানে এই ঘরে বসিয়ে দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার করা হয়ে গেলে আমাদের কিন্তু আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা নেক্সট টাইম লগ ইন করে অ্যাপ্লাইটা করতে পারবো। এই যে এখানে দেন বলছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচার, লগ ইন করলে আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। তো আপনারা একটা কথা অবশ্যই মনোযোগ করে শুনতে পারেন। তো এখানে কিন্তু বিজ্ঞপ্তি যেটা রয়েছে, বিজ্ঞপ্তি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বিজ্ঞপ্তি রয়েছে। দুটি বিজ্ঞপ্তি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এই দুটি বিজ্ঞপ্তি কিন্তু অনেক পুরনো বিজ্ঞপ্তি, মনোযোগ সহকারে দেখতে পারেন। এই দুটি বিজ্ঞপ্তি কিন্তু অনেক পুরনো বিজ্ঞপ্তি, কিন্তু এই বিজ্ঞপ্তির আন্ডারেই কিন্তু নতুন করে নিয়োগ শুরু হয়েছে। আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবেন কিভাবে আমি A to Z প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে এখানে সার্চ করেছি বা আপনারাও সার্চ করবে WTL সার্চ করার পরেই কিন্তু আপনারা গুগলে সার্চ করবে। গুগলে সার্চ করার পরে এখানে ওয়েবেল টেকনোলজি লিমিটেড, আমরা প্রত্যেকেই জানি যে বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু নিয়োগের আন্ডারে পড়েছিল যে ওয়েবেল টেকনোলজি। তো ওয়েবেল টেকনোলজির আন্ডারে এটা নিয়োগ হচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশান চলে আসবে। আমি কিন্তু A to Z তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আই এম নট এ রোবট, এখানে কিন্তু টিকমার্ক করতে হবে। তো টিকমার্ক করলাম। টিকমার্ক করলে কিন্তু এখানে রাইট চিহ্ন হবে। রাইট হওয়ার পরে কিন্তু এখানে প্রসিড টু ওয়েবসাইট অপশান রয়েছে, এর কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে এইরকম ওয়েবেলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন কেরিয়ার বলে। তো কেরিয়ার অপশান যখনই ক্লিক করব তখনও কিন্তু আমাদের সামনে এরকম অপশান কিন্তু চলে আসবে। কেরিয়ার অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশান চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জব ভ্যাকান্সি, রিক্রুটমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন ওয়ান ওপেন পজিশন অফ সিনিয়র সফটওয়্যার পার্সোনাল ইন BSK PMU টু অ্যাপ্লাই। এখানে কিন্তু অবশ্যই উল্লেখ করে দিয়েছে যে BSK এর মাধ্যমে কিন্তু নিয়োগ শুরু হয়েছে, ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আমাদের সামনে সেই পেজটি কিন্তু নতুন করে ওপেন হবে। তো আমি এখানে অ্যাপ্লিক্যান্ট লগইন অপশান যাব, সাইন আপে যাব। যাওয়ার পরে এই যে ফর্মটি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল আপ করুন। কী কী নাম বলা হয়েছে প্রথমে বলা হয়েছে। তো এই নামগুলি ফিল আপ করার পরে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে লগইন করে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ইমেল আইডি আমরা এখানে বসাবো, সেই ইমেল আইডিতে কিন্তু ভেরিফাই অপশান রয়েছে। ভেরিফাই করার পরে কিন্তু এখানে একটি ওটিপি আসবে, সেই ওটিপি কিন্তু আমরা অবশ্যই এখানে পুট করতে হবে। ওটিপিটি দেওয়ার পরে নিচে কিন্তু আবারও নতুন করে ভেরিফাই অপশান রয়েছে। ভেরিফাই করার পরে কিন্তু আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। ভেরিফাইড করার পরে এখানে কিন্তু একটি নতুন অপশান চলে আসবে, এরকম দেখো পেন্সিলের মতো। এই অপশানটি যদি আপনারা
চলে আসে আপনাদের, তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ ফর্মটি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা এখানে দেখে নেব রেজিস্টার অপশানে ক্লিক করে। তো এখানে যখনই ক্লিক করব তখনই কিন্তু আমাদের সামনে এরকম অপশান চলে আসবে, দেখো সাকসেসফুল রেজিস্টার অপশান চলে আসছে। এরপরে লগ ইন করার জন্য আপনাদের ইউজার আইডি হবে মোবাইল নম্বর, এখানে অবশ্যই মোবাইল নম্বরটি দিতে হবে এবং পাসওয়ার্ড আপনারা যেটা দিয়েছেন সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচার এখানে বসিয়ে আবার লগ ইন কিন্তু অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের সামনে ফর্মটি কিন্তু ওপেন হবে। তো আমি লগ ইন করে নিয়ে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে, এখানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বিষয় দেখাবে। অ্যাপ্লাই জব, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তোমাদের পার্সোনাল ডিটেলস এবং এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস হলেও কিন্তু আবেদন করতে পারবে, ক্লিয়ারলি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এরপরে পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে উল্লেখ হবে। এরপরে কিন্তু আপনারা এখানে প্যান কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর এবং এখানে সম্পূর্ণ অ্যাড্রেস উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে যদি আপনাদের অ্যাড্রেস সেম হয় বা একই হয়ে থাকে তাহলে এখানে অপশানে ক্লিক করবে, সেম অপশানে ক্লিক করবে, তাহলে এই অ্যাড্রেসটি কিন্তু অটোমেটিক পূরণ হয়ে যাবে। এরপরে এখানে আপলোড ক্যান্ডিডেট ইমেজ, একটি ফটোকপি এখানে আপলোড করতে বলছে, চুজ ফাইলে ক্লিক করে তার জেপিজি সাইজ 200 কেবির মধ্যে হতে হবে। তো ক্লিয়ারলি আপনারা ফটোটি 200 কেবির নিচে করবে, নিচে করার পরে কিন্তু আপনারা এখানে আপলোড করবে, আপলোড করার পরে সেভ করবে, সেভ করার পরে তারপর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করবে। নেক্সট করলে কিন্তু আমাদের পরবর্তীকালে নতুন পেজটি কিন্তু ওপেন হবে। তো আপনারা যারা এখানে আবেদন করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে A to Z ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, দেখার পরে আবেদন করবে, কারণ এখানে কিন্তু সমস্ত তথ্যগুলি স্টেপ বাই স্টেপ কিন্তু ফিল আপ করতে হবে। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি এক্সামিনেশন ইয়ার পাসিং এটা উল্লেখ করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লাই জবে আমরা ক্লিক করছি এবং পার্সোনাল ডিটেলসটা আমরা ফিল আপ করছি। এরপরে আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতার ডিটেলসগুলি ফিল আপ করার জন্য। তো এখানে অপশান উল্লেখ করে দিয়েছে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, এবং এখানে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি এটা উল্লেখ করতে হবে, পার্সেন্টেজ অথবা মার্ক কত। এরপরে এখানে আপলোড সার্টিফিকেট অথবা প্রুফ কোয়ালিফিকেশন এখানে আপলোড করতে হবে। টোটাল দেখো জিপিজি অথবা পিডিএফ 200 কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে, ক্লিয়ারলি কিন্তু এখানে উল্লেখ করছে। এরপরে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে ডকুমেন্ট অথবা সার্টিফিকেটটি আপলোড করতে হবে। এরপরে হায়ার সেকেন্ডারিটা দেখতে পাচ্ছেন, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এখানেও সাবজেক্ট উল্লেখ করতে হবে, ইয়ার পাসিং উল্লেখ করতে হবে, ইউনিভার্সিটি বা কাউন্সিল অথবা ইনস্টিটিউট এখানে উল্লেখ করতে হবে। এরপরে পার্সেন্টেজ উল্লেখ করতে হবে। তারপরেই কিন্তু নিচে রয়েছে আপনাদের প্রুফ হিসাবে সার্টিফিকেট অথবা এখানে কোয়ালিফিকেশানের যোগ্যতা সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এখানে অবশ্যই দুটি অপশান রয়েছে, এখানে তোমাদের যে ডকুমেন্টস আপলোড করবে তার কিন্তু সাইজগুলি উল্লেখ করা হয়েছে, জেপিজি অথবা পিডিএফ। তো এই দুটি করার পরে সেভ করে নেবে, সেভ করে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে কিন্তু পরবর্তীকালে অপশানটি আমাদের চলে আসবে। দেখো পরবর্তীকালে অপশানে কিন্তু আমাদের চলে আসছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন /আপডেট হায়ার সেকেন্ডারি এডুকেশন কোয়ালিফিকেশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন এখানে অবশ্যই উল্লেখ করতে হবে, সাবজেক্ট উল্লেখ করতে হবে, পাসিং উল্লেখ করতে হবে, কাউন্সিলটা উল্লেখ করতে হবে, পার্সেন্টেজ উল্লেখ করতে হবে, ডিভিশন অথবা গ্রেড, মার্ক অফ 10 এটাও কিন্তু উল্লেখ করতে হবে। রিমার্কে তোমরা কি লিখবে, এবং রিমার্কে যদি আপনার লিখলে চলবে, না লিখলে কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা উল্লেখ করা নেই, তার কারণ এখানে তোমাদের স্টার মার্ক উল্লেখ করা নেই। এই ঘরটি আপনারা অপশনাল মনে করবে, এখানে না লিখলে ভালো হবে। এরপরে আপলোড সার্টিফিকেটটা উল্লেখ করতে হবে, দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কিন্তু এখানে উল্লেখ করতে হবে, এখানে সাইজ কিন্তু দিয়েছে। এবার এখানে সম্পূর্ণ ক্লিয়ার করার পরে এখানে কিন্তু সেভ অপশানে ক্লিক করবে, সেভ অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে সমস্ত বিষয়গুলি ফিল আপ হয়ে যাবে। এরপরে সবার শেষে দেখো এখানে রয়েছে, আমরা এটা ফিল আপ করার সম্পূর্ণ হয়ে গেলে আমরা কিন্তু সেভ করব, সেভ করার পরে আমাদের কিন্তু ফর্মটি হয়ে যাবে। ফর্মটি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সমস্ত বিষয়গুলি স্টেপ বাই স্টেপ একটি প্রিন্ট আউট করে নিতে পারবো, এবং পরবর্তীকালে কবে থেকে এখানে
তোমাদের ডাকানো হবে, পরীক্ষা হবে, সে বিষয়ে কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে জানানো হবে। যেমন এখানে জব ভ্যাকেন্সিতে তোমাদের নোটিশটি প্রকাশিত হয়েছে, এভাবে কিন্তু আবার নতুন করে তোমাদের পরীক্ষা থেকে শুরু করে কবে থেকে কী হবে সমস্ত বিষয় সেখানে কিন্তু জানানো হবে। তো আশা করি বোঝা গিয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে আবারও নতুন করে কর্মী নিয়োগ ইতিমধ্যে শুরু হয়েছে।